এবং তামিমা সুলতানা তার পাসপোর্টে এবং অন্যান্য যত কার্ডে রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখেই চলছিলেন। এই যে তদন্ত রিপোর্টের বিষয়ে আমরা সাক্ষ্যগুলো দেই, একে একে দর্শন সাক্ষ্য দিই। এবং এর মধ্যে অনেক সরকারি কর্মকর্তাও আসেন, যেমন চেয়ারম্যান নোটিশ পেয়েছেন কিনা, চেয়ারম্যান জানায় যে এরকম কোনো নোটিশ তিনি পাননি। এবং ডাক বিভাগের যিনি ডিজিএম তিনি এসে সাক্ষ্য দেন যে ডাক বিভাগকৃত ওই যে খামগুলো, এগুলি ডাক বিভাগের রেজিস্ট্রি খামি, ওখানে যে ইস্যুকৃত কোনো রেজিস্ট্রি দলিলই না। অর্থাৎ আমরা সাক্ষ্য দেওয়ার পরে দীর্ঘদিন ওনারা কি করেন, 342 এবং অন্যান্য আবেদন দিয়ে এইটাকে রিভিশন করেন এবং এর আগে চার্জ গঠনের বিষয়ে রিভিশন করেন, হাইকোর্টে যাবেন, এই বিষয়গুলো আসে। অর্থাৎ মামলাটা নিয়ে বিভিন্ন জায়গায় যখন যায় আপিল, রিভিশন, এইসব কারণে মামলাতে দীর্ঘদিন পেন্ডিং আছে। আজকে 5 বছর ধরে মামলাটা পেন্ডিং। আজকে এসে এখানে 1 নং সাক্ষী হচ্ছে বাদী নিজেই, 2 নং সাক্ষী ওনারা যাদের বাসায় ছিলেন, 3 নং সাক্ষী যেই বাড়িওয়ালা যার বাসায় ভাড়া ছিলেন তার কথিত ডিভোর্সের পরেও আমরা দেখাই যে কথিত তিনি যে 2016 সালে ডিভোর্সের কথা বলছিলেন, তারপরেও তারা একই বাসায় ভাড়া ছিলেন, একই সাথে সম্পর্ক চলছিল।